বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আমাদের অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে আমরা এই দলের সাথে থেকে লড়াই সংগ্রামের মাধ্যমে দীর্ঘ ত্যাগের বিনিময়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার পতন পরবর্তী দেশনায়ক তারেক রহমান বিএনপির সারা বাংলাদেশের যে নেতাকর্মী তাদেরকে একটি নেটওয়ার্কের আওতায় আনার জন্য এবং একটি ডাটাবেস তৈরির জন্য আমাদের যেই 2017 সালের প্রাথমিক সদস্য ফর্ম সেটাকে আবার নূতন করে নবায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে পোনাবালিয়া ইউনিয়নে এই কার্যক্রম শুরু হচ্ছে। এখানে কিছু নির্দেশনা রয়েছে, যেই নির্দেশনাটা 2017 সালে যারা এই ফর্মগুলো নিয়েছিলেন সেই ফর্ম যারা পূরণ করেছেন তারা এই ফর্ম নবায়ন করতে পারবেন। এরপরের নির্দেশনা যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা এই ফর্ম সংগ্রহ করে এটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন, এই ফর্মের আওতাভুক্ত হবেন। পরের নির্দেশনা হলো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কোনো দোসর, তাদের কোনো সহযোগী, তাদের কোনো সন্ত্রাসী বা তাদের সাথে যোগাযোগ রক্ষাকারী কেহ এই ফর্ম কোনোভাবেই সংগ্রহ করতে পারবে না, পূরণ করতে পারবে না। তারা বিএনপির কোনো সদস্য হতে পারবে না। তাদেরকে যদি কেউ আজকে বিএনপির এই দীর্ঘ যেই ত্যাগের পরে সুসময়ের স্থানে তাদেরকে যদি কেউ এই ধরনের সহযোগিতা করে তাহলে যে করবে সে কিন্তু শাস্তির আওতায় আসবে। এর পাশাপাশি আরেকটি নির্দেশনা হলো ইতিমধ্যে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের সিদ্ধান্ত অমান্য করে দল থেকে বহিষ্কার হয়েছেন, দলের প্রাথমিক সদস্যপদ হারিয়েছেন, তাদেরকে এই ফর্ম দেওয়া যাবে না। এ সকল নির্দেশনা মেনে আমরা এই সদস্য সংগ্রহ ফর্ম কার্যক্রম শুরু করব। আজকে আমি পোনাবালিয়া ইউনিয়ন বিএনপির 9 নং ওয়ার্ডে এই সদস্য ফর্ম নিবন্ধনের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা আশা করছি আমাদের ইউনিয়ন বিএনপির যেভাবে দুর্গ ছিল বিগত দিনে, আগামী দিনেও বিএনপির সেই দুর্গ থাকবে এবং আমরা পরস্পরের সহযোগিতায় আমাদের ইউনিয়নকে বিএনপির একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে। আল্লাহ হাফেজ।